দিনভর নানা রকম জল্পনা অশান্তির পর অবশেষে শওকত মোল্লা জানালেন যে তিনি ভাঙড় থেকেই লড়বেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলেছিলেন, তারপরে এই সিদ্ধান্ত এমনটাই শওকত জানালেন। তিনি আরও জানিয়েছেন, ভাঙড় তো বটেই, ক্যানিং পূর্ব জানিয়ে মন কষাকষি, সেখানেও পর্যবেক্ষকের দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? দেখুন, আমি ক্যানিং পূর্বের মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়েছি এবং এখনও ক্যানিং পূর্বেতে আমি প্রার্থী না হলেও, আমি ভাঙড়ের প্রার্থী হলেও ক্যানিং পূর্বের মানুষের প্রতি সেই ভালোবাসা থাকবে। যেমনি ভাঙড়ের মানুষের প্রতি যে ভালোবাসা থাকবে, ক্যানিং পূর্বের মানুষের প্রতি সেই ভালোবাসা থাকবে। কারণ এই বিধানসভার চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে করছেন, তার কমিটিও আমরা ইতিমধ্যে করে ফেলেছি। ফলে সম্পূর্ণ এই ব্লকের যারা নেতৃত্ব, তাদের নেতৃত্বেই নির্বাচন হবে, এটাই হচ্ছে মূল বিষয়। অনেকটা কি দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো আপনাকে দুই বিধানসভা? সে তো নিশ্চিতভাবে, আমি তো এমনিতেই দুটো বিধানসভাতে ছিলাম। আমি যখন ওখানে ক্যান্ডিডেট হলাম তখন এখানে বাড়তি দায়িত্বটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা অর্পণ করেছে সেটা তো আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। এক কথায় দুটো বিধানসভায় সব কিছু দেখভালের দায়িত্ব আমাকে দিয়েছে। আরাবুল ইসলাম দল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন, কাইজারও বলেছেন 48 ঘন্টার মধ্যে তিনিও একটা সিদ্ধান্ত নেবেন, মানে দল ছাড়বেন। সেক্ষেত্রে কি তৃণমূলের কোনো প্রভাব পড়বে? আরাবুলের যদি বুকের পাটা থাকে, ও একবার ক্যানিং পূর্বে দাঁড়াক। গণতান্ত্রিকভাবে আমাদের ছেলেরা যা শিক্ষা দেবে, সারা জীবনভর আর রাজনীতি করার কোনো মানসিকতা আর দেখাবে না। ওকে আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করছে, বড় বড় ডায়লগ মারছিল, আমি কদিন খুব একটা কিছু বলিনি। হিম্মত থাকে এখানে সাইজ চেপে দাঁড়া, কত দম আছে, কত বুকের পাটা আছে, আমরা গণতান্ত্রিকভাবে সেইটি দেখব। ক্যামেরা রুলামিনের সাথে প্রসেনজিৎ সর্দার, জি24 ঘন্টা, ক্যানিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।